এই সুন্দর জুয়েলারি সেটটা কিভাবে বানিয়েছি আজকে থাকছে তা নিয়েই একটা ভিডিও। হ্যালো, আমি পূজা। এই জুয়েলারি সেটটা বানিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। নতুন বছর মানেই নতুন আশা, নতুন আনন্দ আর নতুন একটা শুরু। পয়লা বৈশাখ মানে বাঙালিদের জীবনে শুধু একটা দিন নয়, এটা আমাদের কাছে একটা আবেগ, ঐশ্বর্য আর ভালোবাসার এক অসাধারণ মিলন মেলা। এই দিনটায় আমরা সবাই যেন একটু অন্যরকম হয়ে উঠি। লাল সাদা শাড়ি, পাঞ্জাবি, আলপনা, মিষ্টি আর সেই চিরচেনা শুভ নববর্ষ শুভেচ্ছা, সব কিছু মিলিয়ে চারিদিকে একটা আনন্দময় পরিবেশ তৈরি হয়। এই উৎসবের একটা বড় অংশ হলো আমাদের নিজস্বতা, নিজের মতো করে সাজা, নিজের মতো করে উদযাপন করা। আর ঠিক সেখানেই আমার এই ক্লে জুয়েলারির ছোট্ট একটা গল্প আছে। আমি এই জুয়েলারিটা নিজের হাতে তৈরি করেছি। প্রতিটা ডিজাইন, প্রতিটা রং, প্রতিটা ছোট্ট ডিটেলের মধ্যে আমি চেষ্টা করেছি পয়লা বৈশাখের সেই চিরচেনা অনুভূতিটাকে তুলে ধরতে। লাল আর হলুদের উজ্জ্বলতা, সঙ্গে এই সাদার ছোঁয়া, সব কিছু মিলিয়ে এটা যেন আমাদের বাঙালিরই একটা ছোট্ট অংশ। এই জুয়েলারির মাঝখানে যেই ডিজাইনটা আছে, যেটাকে আমরা স্বস্তিক চিহ্ন বলে থাকি, আমরা বাঙালিদের প্রতিটা অনুষ্ঠানে, প্রতিটা পুজোতে, বিয়েবাড়িতে এই চিহ্নটা দেখে থাকি। গ্রাম বাংলায় দেওয়াল চিত্র, আলপনা আর উৎসবের সাজসজ্জা, সব কিছুর একটা ছাপ এখানে রাখার চেষ্টা করেছি। শুধু সুন্দর দেখার জন্য না, আমি চাই এই জুয়েলারিটা পরলে যেন একটা অনুভূতি তৈরি হয়। নিজের শিকড়ের প্রতি ভালোবাসা, নিজের সংস্কৃতির প্রতি গর্ব আমাদেরকে অনেকটা আনন্দ দেয়। আর পয়লা বৈশাখ তো আমাদের সবার কাছেই খুব পছন্দের আর অনেকটা আনন্দের। যতটা আমরা হ্যাপি নিউ ইয়ারে মজা করে থাকি, তার থেকেও বেশি আমরা মজা পাই বাঙালিদের এই পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ মানে শুধু নতুন বছর শুরু করা না, এটা আমাদের পুরনোকে মনে রাখা আর নতুনকে আপন করে নেওয়ার একটা সুন্দর সময়। আর এই ক্লে জুয়েলারিটা আমার কাছে সেই মিলনের একটা গল্প। হাতে বানানো জিনিসের একটা আলাদা অনুভূতি থাকে। এখানে সময় লাগে, মন লাগে, আর সবচেয়ে বেশি জিনিস লাগে সেটা হলো ভালোবাসা। এই ক্লে জুয়েলারির প্রতিটা অংশে আমি সেই ভালোবাসা দিয়ে তৈরি করেছি। পয়লা বৈশাখের দিন নতুন জামা পরে বাবার হাত ধরে দোকানে দোকানে হালখাতা করতে যাওয়া, আর সেখানে বসে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সেই আনন্দগুলো আমরা সবাই এখন খুব মিস করি। আর নতুন ক্যালেন্ডার দেখলেই আমরা আগে সেটাকে প্রথমেই আমাদের বাড়ির দেওয়ালে লাগানো। এই জিনিসগুলো বাঙালি ছাড়া অন্য কেউ এর মর্যাদা বুঝতে পারবে না। আমি বিশ্বাস করি ছোট ছোট এই ধরনের কাজ আমাদের বাঙালির ঐতিহ্যকে আরও জীবন্ত করে রাখে। আমরা যখন নিজের হাতে কিছু জিনিস তৈরি করি, তখন সেটা শুধু একটা জিনিস থাকে না, তখন ওটা একটা গল্প হয়ে যায়। আর পয়লা বৈশাখ উপলক্ষে বানানো জিনিসের আনন্দ, তার মর্যাদাটা কতটা, সেটা যে নিজের হাতে তৈরি করে সেই একমাত্র বুঝতে পারে। আজকের এই পয়লা বৈশাখে আমার এই ছোট্ট সৃষ্টি যদি তোমাদের ভালো লাগে, তাহলে সেটাই আমার কাছে সবচেয়ে বড় একটা পাওয়া। এর আগেও আমার তৈরি ক্লে জুয়েলারি সেটে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তাই এই ক্লে জুয়েলারি সেটেও আমিও আশা করব এই ভিডিওটাও তোমাদের অনেকটা ভালো লেগেছে আর এই কাজটাও তোমাদের অনেকটা পছন্দ হয়েছে। আজকে আমার করা এই পয়লা বৈশাখ উপলক্ষে এই ক্লে জুয়েলারি সেটটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই জুয়েলারি সেটটা কোন রঙের শাড়ির সাথে পরলে বেশি সুন্দর লাগবে সেটাও তোমরা জানিও। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে নিজেরা বাড়িতে বসে বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই বানাতে পারো। আর ক্লে জুয়েলারির জন্য সবচেয়ে ভালো ক্লে হলো ফেব্রিকের মোল্ডেড ক্লে। এই ক্লেটা গয়না বানানোর জন্য অনেকটা ইজি আর অনেকটা তাড়াতাড়ি সুন্দরভাবে তৈরি হয়ে যায় বাকি অন্য ক্লের তুলনায়। তাহলে আজকে এতটাই।
দেখা হবে তোমাদের সাথে অন্য একটা কাজ নিয়ে, অন্য আর একটা গল্প নিয়ে। ততদিন তোমরা আমার এই বানানো পয়লা বৈশাখ উপলক্ষে ক্লে জুয়েলারি সেটটাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমরা পয়লা বৈশাখে সবাই অনেক অনেক মজাতে আর আনন্দে থেকো। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।